কাজ শুরু করে সেই গত পরশুদিন রাত থেকে মৌলভীবাজার জেলা পুলিশের সহায়তায় কাউন্টার টেররিজম ইউনিটের অফিসাররাই মূলত প্রথমে মৌলভীবাজার শহরে একটা আস্তানা সেটি মোটামুটি ঘেরাও করে ফেলে। পরবর্তীতে জানতে পেরে যেটি আমাদের ডিআইজি মহোদয় বলেছেন যে পরবর্তীতে জানতে পেরে এসপি মৌলভীবাজার নেতৃত্বেই মূলত এই ফতেপুরে এই আস্তানাটি চিহ্নিত হয় এবং সেটি ঘেরাও করে রাখে। তো কাউন্টার টেররিজমের বাকি সদস্যদের নিয়ে আমি গতকালই এখানে পৌঁছাই। আমার সাথে সোয়াট এবং বোম ডিসপোজাল ইউনিটের যে ডিভিশন অর্থাৎ স্পেশাল অ্যাকশন গ্রুপ, সেই গ্রুপের ডিসি মহোদয় লয় কুমার জোয়ারদার উনিও আসেন এবং এছাড়া আমাদের আরও দুইজন ডিসি, কাউন্টার টেররিজম ইউনিটের ডিসি এবং আরও একজন ডিসি ট্রান্সন্যাশনাল ক্রাইমের ডিসি, তারাও এখানে উপস্থিত হয়েছেন। তো সেই গতকাল সোয়াট আসার পরে মানে অভিযানের যে গুরুত্ব এবং যে ধরনের বিস্ফোরকের ভান্ডার তাদের রয়েছে, সঞ্চয় যেটা রয়েছে, সেটি বিবেচনা করেই সিদ্ধান্ত গৃহীত হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে সোয়াটই মূলত এইটা ট্যাকটিক্যাল অপারেশনটি সেটি পরিচালনা করবে, আর বাকি সবাই মৌলভীবাজার জেলা এবং অন্যান্য এপিবিএন এবং আমরা নিজেরাও অর্থাৎ কাউন্টার টেররিজমের অন্যান্য ডিভিশনগুলো সাপোর্টিং হিসেবে সেইখানে কাজ করবে। সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিস আছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা ছিলেন, তারপরে মেডিকেল এবং জেলা প্রশাসক মহোদয় গতকাল থেকেই এখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তো এই অভিযান পরিচালনার জন্য আসলে মূলত গতকাল সন্ধ্যার আগে এই অভিযানটি শুরু হয়। তো এর আগে যখন এই আস্তানাটি ঘেরাও করা হয় তখন থেকেই 12টির মতো বিস্ফোরণ ঘটানো হয়। সবশেষে সোয়াট যখন বিকালের দিকে অভিযান শুরু করে, এই অভিযান শুরুর আগে তারা মূলত মাইকের সাহায্যে এবং হেলারের সাহায্যে তাদেরকে ভিতরে যারা আছে তাদেরকে আত্মসমর্পণের জন্য, বেরিয়ে আসার জন্য, আত্মসমর্পণ করার জন্য বারবার অনুরোধ জানায়, যেটিও আশেপাশের মানুষজন শুনেছেন, আপনারাও হয়তো কেউ কেউ শুনেছেন। কিন্তু তারা ওই সময়তেই দেখা যায় যে ওই সময় একটা প্রচণ্ড রকমের বিস্ফোরণ সংঘটিত হয়, যেটিতে আসলে ঘরের মূল যে বিল্ডিংটা সেটার দরজা সহ এবং বেশ কিছু গ্লাস ভেঙে যায়। তো পরবর্তীতে কাউন্টার টেররিজম ইউনিট অভিযান শুরু করে। অভিযান শুরুর পরে যেহেতু অন্ধকার এবং রাত হয়ে যাওয়ার কারণে একটা পর্যায়ে অভিযান অসমাপ্ত রেখেই সেটি ঘেরাও করে রেখে অভিযান স্থগিত ঘোষণা করে। আজ বৈরী আবহাওয়ার কারণে অভিযানটি একটু দেরিতে শুরু হয়েছে। তো তারপর কিছুক্ষণ আগে সেটির ভিতরে প্রবেশ করা সম্ভব হয়, কিন্তু প্রবেশ পথেই দেখা যায় যে প্রবেশ পথ সহ বিভিন্ন জায়গায় তারা বেশ কিছু আইডি অর্থাৎ গ্রেনেড বা শক্তিশালী বোমা সেগুলো ছড়িয়ে রেখেছে। তো সেগুলো অপসারণ করে সেগুলো বিস্ফোরণ ঘটিয়েই একের পর এক বিস্ফোরণ ঘটানোর পরেই মানে সেই বোমাগুলো নিষ্ক্রিয় করার পরেই মূলত সেখানে ঢোকা সম্ভব হয়। তো ঢুকে আমরা যে বিভৎস চিত্র দেখেছি যে বিভিন্ন জায়গায় মানে মানুষের দেহের বিভিন্ন অংশ ছড়ানো। তো সেটি খুব বিভৎস চিত্র, সেটি আপনারা যদি চিত্র ধারণ করতে পারলে সেগুলো প্রচার করতে পারবেন না, এতটাই বিভৎস। অর্থাৎ তারা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে আমরা যেটা মনে করছি, কারণ এর থেকে আবার গন্ধও বেরিয়েছে, তো আমরা যেটা ধারণা করছি কাল যখন সোয়াট প্রথম অভিযান শুরু করে তখন যখন দেখে যে তারা পালানোর কোনো পথ নেই, তখনই সম্ভবত তারা সপরিবারে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহনন করেছে। তো যে ডেড বডির বিভিন্ন অংশ, কোনো ডেড বডি আসলে অক্ষত নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দুটো রুম জুড়ে ছড়িয়ে আছে। তো সেগুলোর মাথা পা এক এক জায়গায়, তো সেগুলো মিলিয়ে আমাদের কাছে যেটা মনে হয়েছে 7-8টি ডেড বডির অংশ শেষ হতে পারে। তো আমাদের ক্রাইম সিন ইউনিট তারা কাজ করছে, তারা এইগুলোর হাতের সাথে মাথা পা এগুলো মিলিয়ে হয়তো এক্স্যাক্টলি কয়টি ডেড বডি আছে সেটি নিশ্চিত করতে পারবেন। তবে আমাদের কাছে মনে হয়েছে 7 থেকে 8টি ডেড বডি সেখানে ছড়িয়ে আছে, বিভিন্ন বয়সের, পুরুষের আছে, মহিলা আছে, সব মিলিয়ে, এবং 2-1 জন অপরিণত বয়স্ক থাকতে পারে। কারণ
কোনো কোনো হাত বা পা দেখে আমাদের সেরকমই মনে হচ্ছে। তো এটি আমরা দেখেছি যে আপনারা জানেন যে এই কৌশল তাদের নতুন নয়। যখনই তারা দেখে যে আর কোনো পালানের পথ নাই, তখন আত্মসমর্পণ না করে বা এই পুলিশ বা ল এনফোর্সিং এজেন্সির হাতে ধরা না দিয়ে আত্মহত্যার যে প্রবণতা বা নিজেদের উড়িয়ে দেওয়ার প্রবণতা, যেটা আপনারা দেখেছেন, তো এই ক্ষেত্রে আমরা সেটি দেখছি। সেখানে গন্ধও বেরোচ্ছে, ওখানে প্রবেশও করা যাচ্ছে না গন্ধে, ডেড বডির গন্ধে। তো সেই কারণেই আমাদের মনে হয়েছে যে গতকাল দুপুরের দিকেই বিকালের দিকে যখন অভিযানটি শুরু হয়, অভিযান শুরুর পরে যে বিস্ফোরণটি হয়েছে, যেটা বেশ বিল্ডিং এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার কারণেই তাদের মৃত্যু হয়েছে। তথাপি এই বিষয়ে ক্রাইম সিন ইউনিট সিআইডি সেটি কাজ করছে এবং এটা ফরেন্সিক রিপোর্টের পরেই আমরা নিশ্চিত করে বলতে পারবো যে তাদের মৃত্যু যথার্থ কারণ কি। তো আপনারা জানেন যে আমাদের আরও একটি জায়গা মৌলভীবাজার শহরে, অর্থাৎ প্রথম যে আস্তানাটি চিহ্নিত করা হয়েছিল সেটি এখন পর্যন্ত সেভাবে ঘেরাও করে রাখা হয়েছে। তো আমরা যেহেতু এই কাজটি প্রাথমিকভাবে শেষ হলো, এরপর আমরা ওই অভিযানটি পরিচালনা করব। তো সেই ক্ষেত্রে আমাদের যারা অভিযান পরিচালনাকারী দল অর্থাৎ সোয়াট, তারা ওইটি রেকি করে প্রয়োজনীয় পরিকল্পনা করে পরবর্তীতে অভিযান শুরু করবে। মনির ভাই, সেটা হলো যে আমার জানার ইচ্ছা হলো যে